का वो हाशमिया मुत्तलबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। ইয়া রাসূলুল্লাহ, এই যুগের মধ্যে খারিজি জমানার মধ্যে মানুষের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গিয়ে ইয়া রাসূলুল্লাহ আমাদের সাথে কারো কোনো লেনদেনের ফারাক নাই, শুধু আপনাকে ঘিরে আপনি কিয়ামতের ময়দানে ফেল ফেল করে তাকিয়ে থাকবেন। এটা যখন শুনি আমাদের গায়ে আগুন ধরে যায়। আমরা গুনাহগার, কোনো সন্দেহ নাই, আমরা ফাসেক ও ফাজের কোনো সন্দেহ নাই, কিন্তু এটাতেও কোনো সন্দেহ নাই আমরা আপনাকে ভালোবাসি, আমরা আপনাকে গুনাহগার, কোনো সন্দেহ নাই। আমরা আল্লাহকেও বলছি, আল্লাহ আমরা আপনার হদ ক্রস করি, কোনো সন্দেহ নাই মওলা। আমরা আপনার সাথে বারবার নাফরমানি করি, কোনো সন্দেহ নাই আল্লাহ, কিন্তু এটাতেও কোনো সন্দেহ নাই আমরা আপনাকে ভয় করি, আপনাকে মানি, আপনাকে দেখার স্বাদ রাখি। আমরা এটাও বিশ্বাস করি মাওলা, পরকালে জান্নাত দিয়ে দেওয়ার পরে যদি আপনাকে দেখতে না পারি, জান্নাত আমরা চাই না, জান্নাত আমরা চাই না। আমরা মনে করি পৃথিবীর জমিনের মধ্যে মা বাবা ভাই বোন নিয়ে যখন আমরা এক টেবিলের মধ্যে খাইতে বসি, এটা আমাদের জন্য কম জান্নাতের না। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবীর দরবারের খেদমত যদি আমাদেরকে বলা হয় এটা নবীর দরবারের খেদমত আর এটা জান্নাত, আল্লাহর ইজ্জতের কসম আমরা খেদমত নেব, জান্নাত নেব না। কারণ আমার আল্লাহ ইনডাইরেক্টলি আমাদেরকে আসল জান্নাতও শিখিয়েছেন। জান্নাত, হুর, গেলমান এগুলো আছে, এগুলো আল্লাহ বানিয়েছেন। কেন? ও আপনাদেরকে বোঝানোর, লোভ লাগানোর জন্য। কর বেটা, এগুলো রাখছি, কিন্তু আসল জিনিস কোনটা? আমার আল্লাহ বলছেন, ওয়াফিল আখিরাতে আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আখিরাতের মধ্যে আল্লাহ দুইটা জিনিস রেখেছেন। কয়টা? দুইটা। আযাবুন শাদীদ, কঠিন আযাব, ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমা, আল্লাহর রেজামন্দি। তাইলে আমরা কি চাচ্ছি? আল্লাহর রেজামন্দি চাচ্ছি, রেজা ইলাহি চাচ্ছি। নতুবা কুল কায়নাতের মধ্যে আমাদের মতো করে আল্লাহর কাউকে সৃষ্টি করে নাই। সুবহানাল্লাহ। জাহান্নামও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহ সৃষ্টি। আশরাফ কে? আমি না? মানুষ হিসেবে আমি তো আশরাফুল মখলুকাত। তো আমি আশরাফ হয়ে আখতারকে ভয় করব কেন? আমি আখতারকে ভয় করি না, আখতার থেকে বেঁচে থাকার চেষ্টা করি। ভয় কাকে করব? ভয় তো মালিককে করব। আমার আল্লাহর ভয় করি আমরা, আমার আল্লাহ যেন নারাজ হয়ে না যায়। তো আমরা আল্লাহর দরবারে মিনতি করতেছি, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিলে কেউ বাধা দেওয়ার আছে? মাওলা কুল কায়নাতের কত ব্যক্তিকে আপনি বেলায়েত দিয়ে দিছেন না। আমরা আপনার কাছ থেকে শুধু রুকু সিজদার স্বাদ চাচ্ছি মাওলা। আমরা আপনার দরবারে এতটুকুন চাচ্ছি মাওলা, যেন যেদিন পৃথিবী ছেড়ে যায় আপনার রেজামন্দি নিয়ে যেন যায় মাওলা। যতদিন আপনি রাজি না হবেন আল্লাহ, মালাকুল মউত যেন আমাদের ত্রিসীমানার ভিতরে না আসে আল্লাহ। আমিন বলেন সবাই। তো আমরা বুঝাইতে চাইতেছি, এই মুনাফিকদের খাসলত বুঝছেন? আমার নবী আমাদেরকে বুঝাচ্ছেন। কোরআনে আল্লাহ কি বলেছেন? ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউ। আমাদের ভাইরা কি বলে? এটা তো জীবিত অবস্থায় বলছেন। কখন বলছেন? মেন্টালিটি দেখছেন না? আমি আপনাদেরকে মাইন্ডসেট বুঝাইতেছি, মাইন্ডসেট। যখন আপনি এগুলা নিয়ে বলবেন এটা তো জীবদ্দশায়, তো আয়াত যদি জীবদ্দশায় হয়, এরপরে যদি এটা তুলে দিতে হয় তো বদরের যুদ্ধের আয়াত সব তুলে দেন। ওহুদের যুদ্ধ তো এখন আর নাই, আসেনি? তো ওহুদের যুদ্ধের আয়াতও তুলে দেন, হুনাইনের যুদ্ধের আয়াতও তুলে দেন, মক্কা বিজয়ের আয়াত আর থাকবে? এগুলা কোন জায়গার কথা? কোন মুফাসসির, প্রায় সকল মুফাসসির এই আয়াতের মধ্যে একটা ঘটনার বর্ণনা প্রায় সবাই বর্ণনা দিচ্ছেন এই আয়াতের আলোকে। আমরা সেখানে ঢুকতেছি না, যেহেতু আমাদের বিষয় না আজকে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, আয়াত একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে নাজিল হয়, কিন্তু সেটার অ্যাপ্লিকেশন কিয়ামত পর্যন্ত বাকি থাকে। ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউ। যখনই জুলুম হবে আপনার দরবারে আসবে, এরপরে কি হবে? ফাস্তাগফিরুল্লাহ, আপনি আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন। তাইলে কখন ক্ষমা চাচ্ছেন? আমার নবীর দরবারে।
তাইলে বোঝা যাচ্ছে সকল জায়গা দোয়া কবুলের জন্য একই স্ট্যান্ডার্ডের না। সকল জায়গা দোয়া কবুলের জন্য একই স্ট্যান্ডার্ডের, কিছু জায়গার ফজিলত আরেক জায়গা থেকে বেশি। আপনারা বুঝতে পেরেছেন? ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, এবং আপনার ক্ষমার সাথে আমার নবীর সুপারিশ দুইটা যখন একসাথে যায় তখন কি হয়? লাওয়াজাদুল্লাহা তাওয়াবান রাহিমান, দুইটা হয়েছে না? যদি আপনার ইস্তেগফার এবং নবীর সুপারিশ দুইটা যখন একসাথে হয়, আল্লাহ অবশ্যই আপনার তওবা কবুল করবেন, অবশ্যই আপনার উপর দয়া করবেন। দুইটা হয়ে গেছে না? এটা আপনি একটা হাতে রাখেন 2 সেকেন্ড। ইজা যা পড়ি না আমরা, পড়েন সবাই। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এখানে ইস্তেগফার কে করতেছে? শুধু আপনি। যেহেতু শুধু আপনি, ইন্নাহু কানা তাওয়াবা, তিনি ক্ষমাশীল। দয়ার কথা উল্লেখ আছে না? ইন্নাহু কানা তাওয়াবা মানে তিনি ক্ষমাশীল, ক্ষমা করলেও করবেন, না করলেও নাই, কারণ ইস্তেগফার শুধু আপনি করতেছেন। এখন এই মুঠি খুলি, এখানে আপনার ইস্তেগফার আমার নবীর সুপারিশ দুইটা একসাথে আছে, তো গ্যারান্টি কি রকম? লাওয়াজাদুল্লাহ, অবশ্যই আল্লাহ আপনার তওবা কবুল করবেন, অবশ্যই আল্লাহ আপনার উপর দয়া করবেন। এটা হচ্ছে শাফাআতে রাসূলের কারামত। যখন শুধু আপনার ইস্তেগফার, ইন্নাহু কানা তাওয়াবা, ক্ষমা করলে করবেন, না করলে নাই। কিন্তু এখানে সেটা বলেন, ইন্নাহু কানা তাওয়াবা বলে না, লাওয়াজাদুল্লাহ, অবশ্যই আপনি আল্লাহকে তাওয়াবান পাবেন, রহিমান পাবেন, তওবা কবুলকারী। এবং এই সূরা ইজাজার ভিতরে আল্লাহ, গতকালকে বিজয় দিবস ছিল না? ছিল না? এই সূরা ইজাজার মধ্যে আল্লাহ বিজয় দিবস কেমনে পালন করবেন সেটাও বলছে। বিজয় দিবস, বিজয় দিবসের মধ্যে আমরা ফুল অবশ্যই দেব, কিন্তু মারামারি করে ফুল দিয়ে ঘুমাই কেন যাব? বিজয় দিবস কি হাতের মোয়া ছিল? বিজয় দিবস আমরা আজকে যেই দিবস পালন করতেছি, লক্ষাধিক আমাদের ভাইয়েরা জীবন, নিজের জীবন বাজি রেখে সর্বোচ্চ স্যাক্রিফাইস করে আজকে আমাদের জন্য একটা দেশ সাজিয়েছেন, ঠিক না? আপনারা ধাক্কা ধাক্কি করে শুধুমাত্র স্যুট টাই পরে এসে ফুলটা দিয়ে চলে যাবেন, আর কোনো কাজ নাই? আসেন আমার আল্লাহকে জিজ্ঞেস করি, মাওলা বিজয় দিবস পালন করে কেমনে? আমার আল্লাহ বলছেন, ইজা জা আনাসরুল্লাহি, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, ওয়াল ফাতহু মানে বিজয়। হাবিব, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, বিজয় আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন আপনার চোখ শীতল হয়ে যাবে, আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলাম কবুল করছে। হাবিব 13 বছর মক্কার জমিনে অনেক কষ্ট করেছেন, 10 বছর মদিনার জীবনে অনেক কষ্ট, কিন্তু আমি আপনার এই কষ্ট বৃথা যেতে দেব না। হাবিব, আপনার হীন হায়াতের মধ্যে আপনি দেখবেন বিজয় যখন আসবে, আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলাম কবুল করছে, বিজয় এসে গেছে। এখন আপনি কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এখন আপনি আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতা ঘোষণা করেন, তাহমিদ করেন, তসবিহ পড়েন, ওয়াস্তাগফির, আল্লাহর দরবারে ইস্তেগফার করেন। তাহলে বিজয় দিবস কেমনে পালন করে? হায় হায় হায়, বিজয় দিবস পালন করে আল্লাহর প্রশংসা কীর্তনের মাধ্যমে, আল্লাহর পবিত্রতা ঘোষণার মাধ্যমে, এবং আল্লাহর দরবারে ইস্তেগফারের মাধ্যমে। ইস্তেগফার কেন? একটা প্রশ্ন আছে না? আমার ভাইয়েরা কি বলে, দোষ না থাকলে কি ইস্তেগফার করতে বলা হয়েছে? নাউজুবিল্লাহ বলেন। ও বেকু, ইস্তেগফারের জন্য করতে বলেন নাই, ইস্তেগফার করতে বলেছে কেন? স্বাধীনতা একটা হচ্ছে অর্জন করা, আর একটা হচ্ছে রক্ষা করা। কোনটা কঠিন বেশি? রক্ষা করা কঠিন বেশি। সেজন্য রক্ষা করার জন্য যে জিহাদ, এটাকে বলে জিহাদে আকবর, বড় জিহাদ। অর্জন করার জন্য যে জিহাদ, এটাকে বলে জিহাদে আসগর, ছোট জিহাদ।
ছোট জিহাদ কোনটা, বড় জিহাদ কোনটা? ছোট জিহাদ যেটা তরবারি নিয়ে পিস্তল নিয়ে যুদ্ধের ময়দানে করেন সেটাকে বলে ছোট জিহাদ। বড় জিহাদ কোনটা? বড় জিহাদ হচ্ছে ভিতরের দুশ্মনের সাথে যেটা করেন সেটা। তো আমার দুশ্মন কয়টা? দুইটা। একটা হচ্ছে মানুষরূপী দুশ্মন, আর একটা হচ্ছে শয়তান রূপী দুশ্মন। আমার আল্লাহ বলছেন ইন্না শাইতানা আদুব্বুল লাকুম ফাত্তাখিযুহু আদুব্বা। শয়তান তোমাদের আসল দুশ্মন, তাকে দুশ্মন হিসেবে জানো। তো আমাদের জিহাদ দুইটা। একটা জিহাদ ওই যে আমাদের ভাইয়েরা যেটা করেছেন সেই জিহাদ, এটাকে বলে জিহাদে আসগর। তো জিহাদে আসগর থেকে জিহাদে আসগর 2 দিন হয়, 2 মাস হয়। জিহাদে আকবর 7 দিন, এটাকে বলে 24/7। 7 দিনে প্রতিদিন 24 ঘন্টা করে এটার সাথে জিহাদ করতে হয়। এটা কার সাথে? এটা আপনার লালসার সাথে। কেন? তো এটা যদি বাইরে আসে, এটা যদি বাইরে আসে, আপনার দেশে কারাপশন বেড়ে যাবে, আপনার দেশে কারাপশন বেড়ে যাবে, জুলম বেড়ে যাবে, গণতন্ত্র হুমকির সম্মুখীন হবে, ডিক্টেটরশিপ চলে আসবে ওই ফেরাউনের মতো, যেটা পাকিস্তান করেছে। করে নাই? পাকিস্তান, আমরা বাংলাদেশ, এটা এরা কেউ কি উপরে ছিল? উপরে না, তো একসাথে স্বাধীন হয়েছি, ইচ্ছে করে করেছে। আমরা 2 ভাই ছিলাম, আপনি আবার হঠাৎ করে বড় ভাই হয়ে গেলেন কখন? আপনারা বুঝতে পেরেছেন? আমরা বড় ভাই ছোট ভাই নাকি? ও বড় ভাই ছোট ভাই হবো কেন? একসাথে পৃথক হয়ে এসেছি, আবার বড় ছোট কি? আমি গতকালকে আলোচনা করেছি, এজন্য আমি এগুলা আলোচনা করতে চাচ্ছি না, তবে একটু হিংস দেই। কিছুদিন আগে, করোনার আগে, পাকিস্তানের অ্যাম্বাসেডর উনি বলতেছেন, ভাইজান পাকিস্তানের ভাষা যেহেতু উর্দু, আপনার ভাষাও তো উর্দু হওয়া দরকার। কেন? কারণ আপনি পাকিস্তানের আন্ডারে। দেখছেন নি অবস্থা? আল্লাহ একই কথা যদি আমি আপনাকে বলি, কোনটা? আল্লাহ আপনি উর্দুতে বলতেছেন কেন? ইউ শুড স্পিক ইন বেঙ্গলি। আপনার তো বাংলায় কথা বলা দরকার। কেন? কারণ আপনি আমার আন্ডারে। কারণ বাঘ যখন করেছেন সেখানে মূল ভূমিকা যারা পালন করেছে তারা আমার দেশের লোক। পরে আমি বলছি আপনি রং জায়গায় আঘাত করে ফেলছেন, আপনাকে টুক্কা মৌলবী মনে করছেন। আল্লাহ স্বাধীনতার বইয়ের লিস্ট যখন বলবো বাঙালি আর পাকিস্তানে বাংলা আর উর্দুতে লেখা, আপনি মুড়িও খান নাই অতটুকুন, যতটা বই আমার লাইব্রেরিতে আছে, টুক্কা মৌলবী মনে করছেন। আমি আপনাকে বলতেছি আপনি আমার উর্দুতে বলাইতেছেন কেন? কারণ আমার বাংলা আপনার উর্দুর চেয়ে রিচ সাহিত্যের দিক থেকে। 5-6 হাজার ল্যাঙ্গুয়েজের মধ্যে আমার বাংলার অবস্থান 8ম। আমার বলারা আজকে এই কথায় কথায় 2-4টা ইংরেজি শব্দ বলে। আগে বাংলা শিখেন ভালো করে, তারপর ইংরেজি বলিয়েন। ইংরেজি আমরা অবশ্যই বলবো, কিন্তু বাংলা আগে। এই ভাষায় আমার মা কথা বলে। 8ম। আপনারা অনেকে জানে না, বাংলার অবস্থান 4-5 হাজার ল্যাঙ্গুয়েজের, 4-5 হাজার ল্যাঙ্গুয়েজের মধ্যে বাংলার অবস্থান 8ম। সহজ কথা। এবং আমার সাহিত্য উর্দুর চেয়ে অনেক রিচ। কিন্তু আপনি কি হয়ে গেলেন? বড় ভাই। তো বড় ভাই যখন হয়ে গেছেন, বড় ভাইকে ছোট ভাই করে দিছে আল্লাহ। ফেরাউনে একই ঘটনা ঘটাইছে। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। ফেরাউন মনে করছে সব তার। মুসা বনি ইসরাইল মানে না কাউরে, আর জুলুমের স্টিম রুলার, মানে জুলুম করে করে সব করা যাবে। বুঝতে পেরেছেন? ফেরাউন পিছনের ইতিহাস ভুলে গেছে, পিছনের ইতিহাস ভুলে গেছে। সে কি করেছে? গ্রুপিং করে ফেলেছে। কাউকে বেশি ফ্যাসিলিটি দিয়েছে, কাউকে কম ফ্যাসিলিটি দিয়েছে। এরপরে নিজেদের হুকুম আহকাম চালানোর জন্য অত্যাচারের স্টিম রুলার, কারণ অত্যাচার হচ্ছে বড় হাতিয়ার, এটা দিয়ে দবানো যায়, যেটা পাকিস্তানও করেছে দবানোর জন্য। ফেরাউন কি করেছে? বনি ইসরাইলের মধ্যে তার কিছু লোক ছেড়ে দিয়েছে, এদেরকে রাজাকার বলে। কি বলে? রাজাকার। ফেরাউন করেছে এই কথা। আপনি সূরা কসস পড়েন, সূরা কসসের প্রথম 5-6 আয়াত পড়লে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সে কিছু রাজাকার মানে, এটা উর্দুতে বলে রেজাকার। রেজাকার মানে ভলেন্টিয়ার। বুঝছেন? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা হাউলা, এটাও ভালো লাগে, এটাও ভালো লাগে। এই রেজাকার গুলা যেমন আমাদের দেশে হয়ে ওদের পক্ষ হয়ে কাজ করেছে, ফেরাউনেরও কিছু রেজাকার ছিল। এরা ফেরাউনের খেয়ে খেয়ে বন ইসরায়েলের মধ্যে চষে বেড়াতো, বন ইসরায়েলের খবর সব ফেরাউনকে দিত। ফেরাউন কি করতো? ইযবিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ছেলেদেরকে জীবিত রাখতো, ছেলেদেরকে হত্যা করতো, মেয়েদেরকে জীবিত রাখতো। কারণ অত্যাচার হচ্ছে এদের প্রধান অস্ত্র। ভীত করতে হবে তো আপনাকে। ফেরাউন একই কাজ করেছে আমার আল্লাহ। কারণ
একটা জিনিস মনে রাখবেন, জুলম করে কেউ কখনো টিকে থাকে না। ইয়েজিদ ফেরাউনের পরে আমাদের দ্বিতীয় এক্সাম্পল হলো ইয়েজিদ। সে কি করেছে? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কত বড় বেগাইরত বেহায়া, সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত শহীদ করেছেন। কোনটা বোধ করেন নাই, শুধু জাতিকে মেসেজ দিয়েছেন আল্লাহ রসুলের নাতির সাথে যদি এই আচরণ হয় আপনারা আর কোন পুকুরের মাছ। জাতি ভয় পেয়ে গেছে। ফেরাউন এই কাজ করতে চেয়েছে, পরে আল্লাহ, মানুষ তো দোয়া করে, আমার আল্লাহ কারো না কারো দোয়া শুনেছেন। আল্লাহ বলেছেন আমি দুর্বলদের থেকে মুসাকে দাঁড় করিয়ে দিয়েছি। মুসা দাঁড়িয়ে গেছে, ফেরাউন স্বপ্নেও কল্পনা করে নাই। ফেরাউন মনে করছে মুসা আলাইহিস সালাম কথা বলার সময় আটকাইতো। আপনারা কখনো থুতলা বলবেন না, এটা বেয়াদবি নবীদের শানে, নবীদের শানে, ওলিদের শানে, উলামার শানে। কথা বলার সময় 100 বার চিন্তা করবেন। কোন আলেম চোখে না দেখলে অন্ধ আলেম বলবেন না, এটা যায় না আলেমের শানে। আপনারা শব্দ চয়নে অনেক সতর্কতা অবলম্বন করবেন। হযরত মুসা আলাইহিস সালাম কথা বলার সময় একটু আটকাইতো। আবার মুসা আলাইহিস সালাম বড় হয়েছেন ফেরাউনের ঘরে, তো সে মনে করছে কি বলে মুসা করলো আর কতটুকুন করবে, বুঝতে পারে নাই। আমার আল্লাহ বলছে আমি কায়া পালট গেয়া। মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে একসাথে ফেরাউনের বিরুদ্ধে লেগেছে। পাকিস্তানও মনে করেছে বাঙালি আর কতটুকুন, আর্মিও তাদের, আইএসআইও তাদের, সব তাদের না, বাঙালি করলো আর কতটুকুন করবে। কিন্তু বুঝতে পারে নাই সবাই মিলে যখন একসাথে হয় তখন কামান মূলার সাথে পারে না। এরা মনে করছে বাঙালি মূলোকে লেকে কা করনা, এখনো বলে তো বাঙালি मूला के मूली बोले ओरा, बंगाली मूली लेके क्या किया, जंग किया। तो मैंने कहा यार करोड़ मूली अगर एक हो जाए ना तो तेरे कामन कुछ भी नहीं कर सकते, लाख मूली अगर एक हो जाए। বুঝতে পেরেছেন? তা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি একই ঘটনা এখানেও ঘটেছে। আমাদের আর্মি, আমাদের ফেরাউনও বলছে আমাদের সব, কিন্তু ভুলে যায় আমার আল্লাহ পিছনের ইতিহাস যদি দেখেন তো সামনের ইতিহাসে কেউ জুলুম করবে না। ইয়াজিদ যদি পিছনের ইতিহাস দেখতো সে কখনো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় ছুরি চালাইতে পারতো না। আল্লাহ তাকেও নিস্নাবুদ করেছে, ফেরাউনকেও নিস্নাবুদ করেছে জমানার মধ্যে। তো আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন বিজয় এটা আল্লাহর নিয়ামত, এই জন্য বিজয় দিবস পালন করা আল্লাহরও সুন্নত, নবীরও সুন্নত, মুসা আলাইহিস সালামেরও সুন্নত। বিজয় দিবস পালন করা কেমনে? আপনারা আমার নবী যখন মদিনা শরীফ আসলেন, মদিনা শরীফ এসে আমার নবী দেখতেছেন ইহুদিরা রোজা রাখে 10ই মুহররম। আমার নবী জিজ্ঞেস করলেন মা হাজা, তোমরা রোজা রাখো কেন? ওনারা জবাব দিলেন এই দিবসে হাজা ইয়াউমুন, এই দিন আমার আল্লাহ নাজ্জাল্লাহু, কে মুক্তি দিছে? আল্লাহ। তো ইহুদিরা আপনি মুসলমান বলছেন, আল্লাহ মুক্তি দিছে বলার পরও মুসলমান বলতেছেন না কেন? নবী না মানার কারণে। আল্লাহ মুক্তি দিয়েছেন কার কাছ থেকে? আমাদের মানে তাদের দুশ্মন থেকে, ফেরাউন থেকে। এই জন্য এই দিন তাদের জন্য পবিত্র দিন। বিজয় দিবসকে কি দিন বলছে? হাজা ইয়াউমুন সালেহ, গুরুত্বপূর্ণ দিন, পবিত্র দিন। এই দিন তারা মতে মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, আমরাও রোজা রাখি। আমার নবী বলতেছেন তাইলে যদি মুসা আলাইহিস সালাম রোজা রেখে থাকেন তাইলে তো আমার ভাই মুসা, আমার তার অধিকার তোমাদের চেয়েও বেশি। আমার নবী নিজেও রেখেছেন, সাহাবায়ে কেরামকে বলছেন রাখতেন। তো মুসা আলাইহিস সালাম রেখেছেন, বিজয় দিবস মুসা আলাইহিস সালামের সুন্নত হয়েছে। আমার নবী রোজা রেখেছেন, বিজয় দিবস আমার নবীর কারণে আমাদের জন্য সুন্নত হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? আপনারা এখন চিন্তায় পড়ে গেছেন, হুজুর এটা কোন ডাইমেনশন হয়ে গেল? ও চিন্তা শক্তি, এটা খুলেন, চিন্তা শক্তি খুলেন। সবসময় এক ডাইমেনশন থেকে কথা তো হয় না। আপনি যদি চতুর্দিক থেকে দেখেন এক একজনের চিন্তা। হযরতে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইকে এক ইহুদি আসছে, একেবারে বোধ মাস্টার, হ্যাঁ ও আপনাদের কোরআনের মধ্যে ভুল আছে। ইমাম গাজালি বাপরে বাপ, কত বড় বুজুর্গ, কেমনে ভুল আছে? ঠাস ঠাস আয়াত বাইর করে। ওই আমাদের পোলাপাইন এখন আয়াত বাইর করেন এমনি করে, এমনি 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 করে টিবায় আয়াত বাইর করেন। তো এও বাইর করছে, বাইর করে বলতেছে আল্লাহ বলে নাই কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, মানি নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পুঞ্জি, মহাশূন্যের মধ্যে সাঁতার কাটে, মানে প্রদক্ষিণ করে। তো ইহুদি বলতেছে প্রদক্ষিণটা দুই ধরনের হয়,
একটা এমনে আর একটা অ্যান্টি ক্লক এমনে। তো কোরআন শরীফে, তোমাদের কোরআন শরীফের মধ্যে শুধু এমনে কথা বলা আছে, এই কথা তো বলা নাই। ইমাম গাজ্জালি বলতেছে আয়াতটা লেখো। কেন? লেখো না, লিখলে তুমি বুঝবা কোরআন কভাবে বলছে। তো লিখছে আয়াত কুল্লুন কাফলাম ফি ফালাকিন, তিনটা শব্দ না, ইয়াসবাহুন প্রদক্ষিণ করে। পড়ছো? পড়ছি। এবার উল্টা দিক থেকে পড়ো, মানে ইয়াসবাহুন বাদ দিয়ে এবার উল্টা দিক থেকে আয়াত পড়ো, দেখো এখানে কি আছে। আপনি উল্টা দিক থেকে পড়লো কুল্লুন ফি ফালাকিন আসে। বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে দেখাই। কুল্লুন ফি ফালাকিন, তো ফালাকিনের মধ্যে প্রথম অক্ষর ফা, লাম, কাফ। পিছন দিক থেকে আসেন, কাফ আর লাম মিলে কুল্লুন। প্রথম অক্ষর ফা, ফি, তো কুল্লুন ফি, ঠিক আছে। মাঝখানের অক্ষর ছিল ফি, তারপরে হচ্ছে লাম এবং কাফ। কুল্লুনের মধ্যে আগে কাফ, তারপরে লাম না, মাঝখানে ফি, ঠিক আছে। তো কুল্লুন ফি ফালাকিন, ইয়াসবাহুন তো একই, প্রদক্ষিণ করে তো আর উল্টা হবে না। তো ইমাম গাজ্জালি বলতেছে এদিক থেকে গেল কুল্লুন ফি ফালাকিন, এদিক থেকে গেল কুল্লুন ফি ফালাকিন, নজর লাগে। সেই জন্য ওনাকে আমরা হুজ্জাতুল ইসলাম বলি। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ হুজ্জাতুল ইসলামকে জান্নাতের আলা মাকাম দান করেন এবং হুজুরের সিনার ফুয়ুজাত দিয়ে আমাদেরকে ধন্য করেন। সম্মানিত উপস্থিতি, শুধু এটা না, হায় হায় উলামায়ে কেরামের শান দেখেন। পবিত্র কোরআনের এটা সূরা সফের আয়াত বোধহয়। আমার আল্লাহ যখন ইচ্ছা করেন, মানে আল্লাহ যখন চাইবেন, লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, মানে আপনার জন্য নির্দিষ্ট টাইম যেটা, সেটা যখন উপস্থিত হবে 1 মিনিট আগেও যাবে না, 1 মিনিট পরেও যাবে না, আপনি দুনিয়া থেকে চলে যাবেন। এই আয়াতের উপর ভিত্তি করে জালালউদ্দিন সুয়ুতি লিখতেছেন, অসংখ্য উলামায়ে কেরাম বলেছেন এই আয়াত স্পষ্ট ইঙ্গিত বহন করে যে আমার নবী 63 বছরে ইন্তেকাল করবেন। ও আয়াতের মধ্যে তো আমার নবীর কথা কোথাও উল্লেখ নাই। এটা দৃষ্টিভঙ্গি দেখেন কিভাবে। এই সূরার মধ্যে আয়াত 63টা। কয়টা? 63 আয়াত। এই সূরার পরের সূরা হচ্ছে তাগাবুন, সূরা তাগাবুন। তাগাবুন মানে একটা জিনিস অস্তিত্ব থেকে অনস্তিত্বে চলে যাওয়া, অস্তিত্ব থেকে থেকে না হয়ে যাওয়া, বিং থেকে জিরো হয়ে যাওয়া, এটাকে তাগাবুন বলে। তো 63 পরের আয়াতে মৃত্যু, তারপরে হচ্ছে অনস্তিত্ব। তো হযরত জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন এই সূরা স্পষ্ট ইঙ্গিত বহন করে যে আমার নবী 63 বছরে ইন্তেকাল করবে। সুবহানাল্লাহ। এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম, কারণ কোরআন এটা তো বানিয়েছেন আল্লাহ মহাসমুদ্র। আপনারা, আমি কিছুক্ষণ আগে পুরা বলতেও পারি নাই, আমার সবসময় মাথার ভিতরে ঘুরতো আল্লাহ কোরআনকে কোরআন বলে নাম কেন রাখছেন। এত বড় একটা কিতাব, আরো কত নাম ছিল না, কোরআনের নাম কোরআন কেন? আল্লাহর নাম আল্লাহ কেন? নবীর নাম মুহাম্মদ কেন রেখেছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার আল্লাহরও জাতি নাম, আসল নাম, নিকনেম কি? আল্লাহ। আর সিফাতি নাম অসংখ্য, রহমান, রহিম। সূরা ফাতিহা থেকে যদি শুরু করেন, রব বলেন, রহমান বলেন, রহিম বলেন, মালিক বলেন, সব তো। কিন্তু আসল নাম কোনটা? আলহামদুলিল্লাহ। কেন? হায় হায়, উলামায়ে কেরাম বলছেন এটা হওয়ার মূল কারণ হচ্ছে ইলাহ। ইলাহ মানি ওই সত্তা যার ইবাদত করা হয়। ইবাদত কাকে বলে? ইবাদত বলে একেবারে নিহায়াতুত তাযাল্লুল, মানে ভদ্রতার একেবারে, আপনি ভদ্রতা ভদ্রতা ভদ্রতা, চরম ভদ্রতা যেটাকে বলে, যেটার পরে মানুষ আর ভদ্র হওয়ার কোনো সুযোগ নাই। ওই ভদ্রতা নিয়ে মানুষ যখন নিজের শরীরের সর্বোত্তম জায়গা হচ্ছে মাথা, সেই মাথার সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে কপাল, সেই কপালকে মানুষ সৃষ্টির আদরা সৃষ্টি মাটির মধ্যে যখন একেবারে রাখে আল্লাহর প্রতি ইবাদতের উদ্দেশ্যে, সেই কারণে আল্লাহকে ইলাহ নামকরণ করা হয়েছে। কারণ এর চেয়ে মহান জিনিস আর হইতে পারে না। ইবাদতের মালিক আল্লাহ। সর্বোচ্চ তাজাল্লুল দিয়ে যখন আপনি আপনার মাথার সর্বোচ্চ, এই জন্য হায় হায় হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর সিজদা 2টা দেয় কেন?
একটা দিলে অসুবিধা কি? রুকুতে তো একবার যান। হায় হায়, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম বলেছেন, তো একটা সিজদার মাধ্যমে আমরা আল্লাহকে জানান দেই মিনহা খালাকনাকুম, মিনহা, এখান থেকে আপনি আমাকে বানিয়েছেন। মাওলা এক সিজদা। আর দ্বিতীয় সিজদার মধ্যে জানান দেই ওয়ামিনহা নুখরিজুকুম, দ্বিতীয় সিজদা থেকে উঠে বসে আল্লাহকে জানান দেই ওয়াফিহা নুঈদুকুম তারাতান উখরা, এখান থেকে সৃষ্টি, এখানে ফেরত যাব, আবার এখান থেকে আমাদের উত্থান হবে। তো এই দুই সিজদা এবং সিজদার উপর বসা, এগুলা দিয়ে আমরা এটা জানান দেই আল্লাহর দরবারে। প্রথমে সিজদা দেই মিনহা খালাকনাকুম, এরপরে উঠে তাকাই তাকি সিজদার দিকে, জানান দেই ওয়াফিহা নুঈদুকুম, আরেকটা সিজদা দিয়ে জানান দেই ওয়ামিনহা নুখরিজুকুম, এখান থেকে আমাদের উত্থান হবে। এই জন্য সিজদা দুইটা, মাঝখানে বৈঠক একটা, মাঝখানে বৈঠক একটা। যাই হোক, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, তো মাওলাই করিম, এই জন্য আল্লাহ ইলা। আমার নবীর নামকরণ করা হয়েছে মোহাম্মদ, এটা আমার নবীর জাতি নাম। সিফাতি অনেক নাম আছে আমার নবী, কিন্তু আমার নবীর সত্যাগত নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন মোহাম্মদ? এটা হামদুন থেকে, প্রশংসা, প্রশংসা, হামদুন, হামদ। আমার আল্লাহ শুরু দিয়ে কি বলেছেন? আলহামদুলিল্লাহ। কোরআনের গেটওয়ে তো এটা, কোরআনের মেইন গেট কোনটা? সূরাতুল ফাতিহা, এটাকে বলে গেটওয়ে অফ হোলি কোরআন, কোরআনের মেইন গেট। মেইন গেট দিয়ে যখন ঢুকতেছেন কি বলতেছেন? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহ। কিন্তু আমার নবীর নামকরণ করা হয়েছে মুহাম্মদ, হায় হায় হায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রশংসা বারবার করা হয়। উপরে ছিল আহমদ, কিয়ামতের ময়দানে যে সিট দেওয়া হবে সেটা মাহমুদ। হামদুন থেকে আমার নবী বেরই হয় না। কেন? ও সৃষ্টির আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, যা কিছু আপনি দেখবেন সবাই আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে, সবকিছু আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে। যেটাই দেখবেন, পাহাড় দেখলে আমরা বলি না ও আলহামদুলিল্লাহ কিয়া বাত, দিল খুশি হয়ে যায় দেখলে। কিন্তু রুয়ে জমিনের মধ্যে আমার আল্লাহ সৃষ্টিগতভাবে কাউকে বুরহান বলে নাই। কি বলে নাই? বুরহান। সবাইকে আয়াত বলেছে, আয়াত, আয়াত মানে নিদর্শন। বুরহান মানি বলা হয় আউকাদুল আদিল্লাহ, মানি সমস্ত আয়াত, আল্লাহর সমস্ত নিদর্শন এক টেবিলে রাখবেন, আমার নবীকে আরেক টেবিলে রাখবেন, সবকিছু মিলে বুরহান হবে না। আমার নবী একা বুরহান। বুরহান মানি আউকাদুল আদিল্লাহ, আউকাদুল আদিল্লাহ মানি এমন একটা প্রমাণ যেটা আমার আল্লাহর অস্তিত্বের উপর সবচেয়ে বড় প্রমাণ। মানলে মুমিন, না মানলে কাফের, মানলে বেহেশত, না মানলে জঙ্গে বদর, জঙ্গে বদরের যুদ্ধ। কিয়ামত আমার আল্লাহ পরে বরপা করবেন, কিয়ামতের ট্রায়াল আমার আল্লাহ বদরের যুদ্ধে দিচ্ছেন। কেন? না মানার কারণে। কেন? কারণ আমার আল্লাহ নবীর ব্যাপারে বলা হয়েছে কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, এটা বুরহান, এটা মানতে হবে, না মেনে কোনো উপায় নাই। এটা আল্লাহর অস্তিত্বের সবচেয়ে বড় দলিল। যেহেতু বুরহান, সেই হেতু এই নবীকে আল্লাহ জাহেরে বাতেনে আমার আল্লাহ আল্লাহর ইচ্ছা অনুযায়ী সাজিয়েছেন, সাজিয়ে আমার আল্লাহ নামকরণ করেছেন মোহাম্মদ। মানি আমার নবীকে যেই গেট দিয়ে আপনি ঢুকবেন, আকওয়াল বলেন, আহওয়াল বলেন, আখলাক বলেন, আফআল বলেন, যেই গেট দিয়ে আপনি ঢুকবেন আমার নবীকে দেখে আল্লাহর প্রশংসা করতে আপনি বাধ্য হবেন। এটা বেআইব, বেদাগ নবী চতুর্দিক দিয়ে। এই জন্য আমার নবীর মোহাম্মদ। কোরআনকে কোরআন বলে কেন? হায় হায় হায়, কোরআনেরও এটা কোরআনের জাতি নাম। সিফাতি নাম আছে কোরআনের ৫৫টা প্রায়। তানজিল বলেন, হুদা বলেন, রহমত বলেন, হেকমা বালেগা বলেন, শিফা বলেন, মাউইজা বলেন, অসংখ্য নাম ইমাম আবুল মাআলি বুরহানের মধ্যে বর্ণনা দিয়েছেন। ৫৫টা নাম, কিন্তু মূল নাম কোরআন। মাওলা তো কোরআনকে যখন কোরআন বলেছে, তো কোরআনের ভিতরে যা কিছু আল্লাহ বর্ণনা দিয়েছেন এটা নামের ভিতরে থাকতে হবে। নামও সেরকম হতে হবে না। আপনি বইয়ের নাম দেখে তো বুঝতে পারবেন ভিতরে কি কি বর্ণনা আছে। বইয়ের নাম, শিরোনাম যেটা, বইয়ের নাম যেটা, সেটা বইয়ের সূচিপত্রকে প্রেজেন্ট করে। তো কোরআন তো আজিম কিতাব, তাহলে নামের মধ্যে কিছু কারিশমাটিক ব্যাপার আছে।
সেই কারিশমাটিক ব্যাপার কি যেটার কারণে কোরআনকে কোরআন বলে? সেটা হচ্ছে হায় হায় কিছু আলেম বলেছেন, ইমাম শাফিঈ বলেন, জালালউদ্দিন সুয়ুতি বলেন, এই কোরআন শব্দের কোনো মূল শব্দ নাই। কিন্তু অসংখ্য উলামায়ে কেরাম, বরং বেশিরভাগ আলেম বলেছেন এটার একটা মূল শব্দ আছে। মূল শব্দ কি হইতে পারে এটার জন্য উলামায়ে কেরাম 4টা মূল শব্দ বলেছেন। কারা বলেছেন, কেরাতুন বলেছেন, কারায়েন বলেছেন, কারা বলেছেন, কেরাতুন বলেছেন, কারায়েন বলেছেন, কারানা বলেছেন। 4টা বলেছেন। আমি শুধু আপনাকে একটা অর্থের মধ্যে, তাইলে কোরআন কেন বলা হয়? কারা কারা আমানি দাম্মা জামা, জামা আমানি একীভূত করা। তো একত্রিত করার সাথে কোরআনের সম্পর্ক কি? একত্রিত করার সাথে কোরআনের সম্পর্ক মানে হচ্ছে এই কোরআনকে হয় একত্রিত করা হয়েছে, অথবা এই কোরআনের ভিতরে সবকিছুকে একীভূত করা হয়েছে। একত্রিত করা হয়েছে মানি, একত্রিত করা হয়েছে মানি কুল কায়নাত, আমার নবীর কাছে কোরআন 23 বছরে আয়াত 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 করে নাজিল হয়েছে। আমার নবী একত্রিত করেছেন, আবু বকর সিদ্দিক করেছেন, উসমান গনি করেছেন। এটাকে একত্রিতকরণ করা হয়েছে। যে একত্রিত করেছে কেউ নিজের ব্যক্তিগত ইচ্ছাই করে নাই, এটা আমার আল্লাহ ইশারায়, আমার আল্লাহর মাধ্যমে হয়েছে, তাইলে একত্রিত হয়েছে। তো এটার চেয়ে স্ট্রং অভিমত হচ্ছে কোরআনকে কোরআন বলার কারণ কারা কারা আমানি জামা, জামা আমানি হচ্ছে এই কোরআনের মধ্যে আল্লাহ সমস্ত ইলম ও হিকমতকে জমা করেছেন। এটার উপর দলিলও আছে। দলিল কি? এগুলা ইমাম জালালউদ্দিন সুয়ুতি ইতকানের মধ্যে বলেছেন। কি দলিল হচ্ছে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন এই কিতাব তিবিয়ানুন লিকুল্লি শাই, এটা প্রত্যেক কিছুর স্পষ্ট বর্ণনা। সবকিছুর স্পষ্ট বর্ণনা কোরআনের মধ্যে দেওয়া হয়েছে। সবকিছু কোরআনের মধ্যে এসেছে। এই কারণে কোরআনকে কারা থেকে কোরআন বলা হয়, কারণ এই কোরআনের মধ্যে সমস্ত ইলম ও মারিফতকে আল্লাহ জমা করেছেন। তো যেই কিতাবের মধ্যে সমস্ত ইলম ও মারিফত আল্লাহ জমা করেছেন, সেই কিতাবকে আল্লাহ আমার নবীর সিনার মধ্যে ঢেলেছেন। সম্মানিত যেখান থেকে আমরা এসেছি, আমরা একেবারে বক্তব্যের শেষ পর্যায়ে। সম্মানিত উপস্থিতি, তাইলে আমরা মনে আছে কোনখান থেকে গেছি? তো মুনাফিক বা বেয়াদব কারা? বেয়াদব হচ্ছে যারা ফজিলত বিশ্বাস করে, মিসলিয়ত বিশ্বাস করে, কিন্তু জোর কোথায়? ও মিসলিয়তের উপর, আমার মতো আমার মতো। আচ্ছা, এরপরে হচ্ছে মুমিন। মুমিন কারা? মুমিন হচ্ছে এরা ফজিলত বিশ্বাস করে, মিসলিয়ত বিশ্বাস করে। জোর কিসের উপর? ফজিলতের উপর। তো সুন্নিয়ত কি? সুন্নিয়ত হচ্ছে ইকরারে মিসলিয়ত। আমরা জানি আমার নবী বাশার, কিন্তু আমাদের জোর হচ্ছে ফজিলতের উপর। কেন জোর ফজিলতের উপর? এটা আমরা সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখেছি। সুবহানাল্লাহ। আকল তো মিসলিয়তের কথা বলে। আকল কি বলে? মিসলিয়ত। আশক কিন্তু মিসলিয়তের কথা বলে না, আশক ফজিলতের কথা বলে। যদি মিসলিয়তের কথা আশক বলতো তো সাহাবায়ে কেরামের পক্ষে আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগানো সম্ভব হইতো? তো সাহাবায়ে কেরাম আকলের দিকে হাঁটছে না আশকের দিকে হাঁটছে? চুল, চুল মুবারক, সাহাবায়ে কেরাম তো বলতো যে এটা তো চুল, ঠিক না? কিন্তু আকলের কথা শুনে নাই, শুনছে কার? আশকেরটা। শুনে আমার নবীর চুল মুবারক নিয়ে নিজের কাছে রেখে দিতেন। সুবহানাল্লাহ। নোক, আকল বলতেছে নোক, আশক বলতেছে নোক মুবারক। সুবহানাল্লাহ। আকল বলতেছে কেটে ফেলে দাও, আশক বলতেছে কেটে পকেটে ঢুকাও। সুবহানাল্লাহ। দুইটা দুইটা হয়ে গেল না? আকল বলতেছে এটা ঘাম, আশক বলতেছে ঘাম মুবারক। আকল বলতেছে বেঁচে থাকো গন্ধযুক্ত, আশক বলতেছে আতর হিসেবে ব্যবহার করো। সুবহানাল্লাহ। আতর হিসেবে ব্যবহার করো। আকল বলতেছে অজুর পানি, ব্যবহৃত পানি, এটা নাজায়েজ। আশক বলতেছে মাহবুবের অজুর পানি, বাশরিয়ত छोड़ दे, নূরানিয়ত को दे। সুবহানাল্লাহ। নূরানিয়ত को दे। এটাকে বরকতের পানি হিসেবে সাহাবায়ে কেরাম মুখে বুকে লাগাইছেন না? এবার আপনি বলেন তো দেখি, সাহাবায়ে কেরাম আকলের পথে হাঁটছে না আশকের পথে হাঁটছে? এই আশকের পথে হাঁটা এটাকে সুন্নিয়ত বলে। সুবহানাল্লাহ। সুন্নিয়ত কোনো ব্যক্তির নাম না, সুন্নিয়ত কোনো আলেমের নাম না, সুন্নিয়ত কোনো প্রতিষ্ঠানের নাম না। সুন্নিয়ত একটা আকীদা। কাদের আকীদা? সাহাবায়ে কেরামের আকীদা। কাদের আকীদা? কোরআনের, হাদিসের, সাহাবায়ে কেরামের
আমাদের সলফে সালিহিন উম্মতের মুহাদ্দিসিন মুফাসসিরিন যেদিকে তাকাবেন সব দিকে আপনি ইশক পাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, আমার নবীর ফকি সাহাবীর মধ্যে সবচেয়ে সিনিয়র ক্লাসের সাহাবী, আমার নবীর ফকি সাহাবা ইকরামের মধ্যে সবচেয়ে সিনিয়র ক্লাসের সাহাবী, যার ফিকার উপর ভিত্তি করে হানাফি স্কুল তৈরি হয়েছে, সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জুতা মুবারক নিয়ে হাঁটতেন। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এমনিতে ফেকার নিয়ামত যেটা পাইছেন এটা এমনিতে পান নাই, আমার নবীর জুতার নিসবতের কারণে। আপনার কাছে জুতা, আশেকের কাছে জুতা মুবারক। আপনার কাছে স্যান্ডেল এমনি হাতে রেখে ওখানে ফেলে দেন, আশেকের কাছে এটা আমার নবীর জুতা মুবারক, সিনার ভিতরে লাগাই রাখেন। এটা কি শিখাইছে? সাহাবায়ে কেরাম। আমার নবী আংটি পরেছেন, সাহাবায়ে কেরাম আংটি পরেছেন। আংটি জায়েজ, স্বর্ণের আংটি, স্বর্ণ হারাম হয়েছে, আমার নবী খুলে রেখে দিয়েছেন, সাহাবায়ে কেরামও রেখে দিয়েছেন। আকল বলতেছে উঠাই ফেল, ঘরের মধ্যে নিয়ে বউ বাচ্চাকে দিতে পারবি, ছেলেদের জন্য না হারাম, মেয়েদের জন্য তার হারাম না। ইশক বলতেছে না উঠাবি না, নবী রেখে দিয়েছেন, আমার নবী উঠান নাই। সাহাবায়ে কেরাম কোনটা করেছেন? আকলেরটা। শরীয়ত তো জায়েজ করছে, শরীয়ত হারাম করেন নাই। সাহাবায়ে কেরামরা ইশকের রাস্তা দিয়ে হেঁটেছেন। সুবহানাল্লাহ। এক সাহাবীর কাছ থেকে আমার নবী কিছুদিন পরে, উনি জানতেন না হয়তো এটা হারাম হয়ে গেছে, উনি পরে রেখেছেন, আমার নবী হাত থেকে, এটা মুসলিম শরীফের রাওয়ায়াত, আমরা তো কোনো আলেম না, এটা উলামায়ে কেরাম জানেন, এগুলো তো আমাদের বিষয় না, আমরা কোনো আলেমও না, এটা উলামায়ে কেরাম যারা মুসলিম শরীফ বুখারী শরীফ পড়েন ওনারা জানার কথা। এটা আমার নবী ওনার হাত থেকে আংটিটা খুলে রেখে দিয়েছেন, রেখে দিয়ে আমার নবী চলে গেছে। পাশে এক সাহাবী বলতেছে এটা পুরুষের জন্য হারাম, মহিলাদের জন্য জায়েজ আছে, উঠাই নিতে পারবে। ও সাহাবী বলতেছে আমার হুজুর যেটা হাত থেকে খুলে দিছে সেটা আমি আবার উঠাই নিতাম। আকল বলতেছে উঠাই না, ইশক বলতেছে রেখে দাও, হাবিব খুলে রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম ইশকের রাস্তা দিয়ে হেঁটেছে, আকলের রাস্তা দিয়ে হাঁটে নাই। ইশক আদব চায়, ইশক মোহাব্বত চায়, ইশক মিটে যেতে চায়, আকল মিটে যেতে চায় না। আকল এমনি করে, আমি, আমার জন্য হয়েছে, আমি না থাকলে হইতো না, আমার কারণে, আমার আমি 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 শুধু আমি। আকল আমি চায়, আকল আমিত্বের পরিচয় চায়, আকল নিজেকে তুলে ধরতে চায়, ইশক ফানা চায়, গোপন করতে চায়। ইশক আর আমলের মধ্যে এই ফারাক। আমাদের ধর্মের ভিত্তি সাহাবায়ে কেরাম যেটা করেছেন, আমাদের ইশকের রাস্তা দিয়ে হাঁটার উদ্বুদ্ধ করেছেন। প্রথম যেখান থেকে শুরু করেছি, বক্তব্য শুরুই করি না, সময় শেষ হয়ে গেছে। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম আমাদের বর্তমান সময়ে দুইটা জায়গায় আমরা অসম্ভব হুমকির সম্মুখীন। একটা হচ্ছে আমাদের কলমার প্রথম অংশের উপর, আর একটা কালিমার দ্বিতীয় অংশের উপর। এটাকে আমরা, এই অ্যাটাকটাকে আমরা 3 অ্যাটাক বলবো। একটা কালমার প্রথম অংশ, এটাকে আমরা বলি সেকুলার অ্যাটাক। মানে মানুষ এখন, আমাদের ছেলে পুলে কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, বিজ্ঞান পড়ছে, তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে বিজ্ঞান যা বলে তা, বিজ্ঞানের বাইরে আর কোনো জ্ঞান নাই। এটার উপর ভিত্তি করে বাংলাদেশে এখন আল্লাহ না মানার সংখ্যা, দিন না মানার সংখ্যা দিনে দিনে বেড়ে যাচ্ছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে আপনি যাবেন, যারা বিশ্বাস করে তাদের ধারণা কিন্তু পোক্ত আর নাই। তারা কবরকে আর ভয় পাইতেছে না, আখেরাতকে আর ভয় পাইতেছে না। নতুবা এই পরিমাণ হারামখোরি কারো পক্ষে করা সম্ভব না। কেন? কারণ আখেরাতের প্রতি বিশ্বাসের যে গ্রিপ, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। কিসের কারণে? দুনিয়ার কারণে। তাইলে এটা একটা বড় আক্রমণ। এই আক্রমণের মধ্যে দর্শনের বই, বিজ্ঞান, আধুনিকতা সব কাজে লেগেছে। আরেকটা হচ্ছে ইমানের দ্বিতীয় অংশের উপর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি? এটা আমার নবীকে না মানা না, আমার নবীর ইশক, আদব, তাজিম, সাহাবায়ে কেরাম যেটা আমাদেরকে শিখিয়েছেন সেটার মধ্যে তালা লাগিয়ে দেওয়া। সেটার মধ্যে অনেক সফলতা এসেছে। আমাদের ছেলে পুলে দেখেন আপনি, ইশকে রসুল, আদবে রসুল, হব্বে রসুল, এই বিষয়গুলোর কোনো ডিসকাশনই হয় না। ঢাকা কেন্দ্রিক ভালো ভালো এলাকার যে মসজিদ, সেই মসজিদের মধ্যে মানে রোবট বক্তব্যগুলা কিসের? রোবটিক বক্তব্য। বুঝতে পেরেছেন? হৃদয়ের কোনো কানেকশন নাই, কারো চোখ ভিজে যায় না এখন আর। কারণ আপনি চোখ ভিজতে হলে, হৃদয়ের সাথে হৃদয়ের কানেকশন দিতে হলে, আপনি তো শুধু জাহান্নামের কথা শোনাইতেছেন। আমার আল্লাহ কি শুধু জাহান্নামের কথা শোনাইছেন? সম্মানিত উপস্থিতি, শানের সালতের উপর একটা বিশাল বড় হুমকি, এবং এটাকে টার্গেট করা হয়েছে। তৃতীয় যে আক্রমণ আমাদের উপর, সেটা হচ্ছে
কালচারের নাম দিয়ে আমাদের অশ্লীলতা, এই পরিমাণ অশ্লীলতা, এবং আগামী 5-10 বছরে এটা কোথায় গিয়ে দাঁড়ায় আল্লাহ পাক ভালো জানে। মনে রাখবেন, অশ্লীলতা যদি বেড়ে যায় সমাজের মধ্যে অস্থিরতা বেড়ে যাবে। অশ্লীলতা যদি বেড়ে যায় সমাজের মধ্যে বিয়ে প্রথা বন্ধ হয়ে যাবে অথবা কমে যাবে। অশ্লীলতা যদি বেড়ে যায় বিবাহ বিচ্ছেদ বেড়ে যাবে। অশ্লীলতা যদি বেড়ে যায় আপনার সমাজের মধ্যে ড্রাগ ডিলিং, তারপরে মদ খাওয়া, এই ছোট ছোট বাচ্চাদের গ্যাং, এগুলা বেড়ে যাবে। এগুলো সব কিছু কিসের সাথে সম্পৃক্ত? অশ্লীলতার সাথে। এই কারণে আমার নবী এবং কোরআন অশ্লীলতাকে চিরতরে বিদায় করার জন্য মহিলাদেরকে ড্রেস কোড সেট করে দিয়েছে, মহিলাদের গতিবিধিকে সংক্ষিপ্ত করেছে, পুরুষদের দৃষ্টি অবনত রাখতে বলেছে, পুরুষদেরকে নামাজ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে 7 বছর থেকে নামাজ পড়া শুরু করতে বলেছে, 10 বছরে তাদেরকে বাধ্য করতে বলা হয়েছে নামাজ পড়ার জন্য। কেন? আপনারা মনে করেছেন শরীয়ত পালনের জন্য, অবশ্যই শরীয়ত পালন করবে, কিন্তু আসল বিষয় সেটা না। আসল বিষয় হচ্ছে নফসের গায়ে ছাই দিয়ে নফসকে ধরে রাখার জন্য। এরপরে যখন যুবক হবেন তখন আমার নবী বলছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু ফালিয়াতাযাওয়াজ। হে যুবক, তোমরা যখন বিয়ের উপযুক্ত হবে তোমরা তখন কি করে ফেলবে? বিয়ে করে ফেলবে। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিয়ে করে ফেলতে বলছে। এখন আমরা টানতে 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 লেখাপড়া শেষ করতে হবে, চাকরি লাগবে, এই লাগবে, সেই লাগবে, করতে করতে 30-35 বছর করে ফেলি। 30-35 আমরা আখিরাত ছড়িয়ে দিয়েছি, নিজের মতো করে একটা দিন সেট করে নিয়েছি, নিজেকে নিজে কনভিন্স করে ফেলি। আমরা সেই দিকে আর না হাঁটি, শুধু আমি পরিস্থিতিটা আপনাদেরকে তুলে ধরতেছি। এখন এইগুলো সব অশ্লীলতা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে লেসনও শিখিয়ে দিয়েছে এই আন্দাজে, মহিলার ড্রেস কোড সেট করে দিয়েছেন, এবং শুধু অশ্লীলতাটা সমাজের মধ্যে না আসার জন্য, এবং আমাদের নসল, আমাদের পরিবার পরিজন, এটার পবিত্রতা রক্ষা করার জন্য। অশ্লীলতা যখন বেড়ে যাবে আপনার নসলের পবিত্রতা রক্ষা হবে না। নসল যদি পবিত্র না হয় তারা মেন্টালি ডিস্টার্বড হবে, ডিপ্রেসড হবে, হতাশা যখন বেড়ে যাবে আপনার সমাজের মধ্যে আত্মহত্যা বেড়ে যাবে। দেখছেন একটার সাথে একটা কিভাবে লিঙ্ক। যেই আপনি আবার পকেটের টুপি মাথায় তুলবেন আপনার সমাজে ক্রাইম কমে যাবে। আপনারা জানেন, এটা আমার আখেরি কথা, পৃথিবীর মধ্যে একটা বছর আছে, একটা মাস আছে বছরে, যেই মাসে পৃথিবীব্যাপী ক্রাইম একেবারে শূন্যের কোটায় চলে আসে। কোন মাস? মাহে রমজান। এটা পৃথিবীর মানুষ স্বীকার করে। কেন? ওই পকেটের টুপি মাথায় চলে আসছে। পকেটের টুপি যখন মাথায় উঠে ক্রাইম কমে গেল কেন? কারণ পৃথিবীর ক্রাইম বাড়ে কেন? আপনার নফস যখন পাগলা ঘোড়ার মতো হয়ে যাবে পৃথিবীর ক্রাইম বেড়ে যাবে। আপনি যখন রোজা রাখেন, ছাই পড়েছে, দৌড়লেন ভালো করে, এরপরে কি করলেন? পাঞ্জেগানা নামাজ পড়তেছেন, নূর পড়তেছে, কোরআন শরীফ নূর পড়তেছে, 20 রাকাত তারাবি নূর পড়তেছে, বাইরা ওইটাকে 20 রাকাত পড়তে হবে না। এটা কাজ তো শয়তান করলে সারা যাইতো, যেহেতু আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। আপনি কেন মিনাল জিন্নাতি ওয়ান নাসের মধ্যে চলে আসলেন? ওয়াসওয়াসা দিয়ে নামাজ থেকে দূরে রাখা এটা শয়তানের কাজ, এটা আপনি করবেন কেন? আমার ভাই, আমি আপনাকে শয়তান বলতেছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি এই কাজ আপনি করবেন কেন? তো নূর যখন পড়েছে, রূহ শক্তিশালী হয়ে গেছে না? রূহ যখন শক্তিশালী হয়ে গেছে, ইমানের মধ্যে গায়রত চলে এসেছে। ইমানের গায়রত আসার দের আপনার সমাজের মধ্যে ক্রাইম রেট নিচে চলে গেছে। পুলিশ, আমাদের পুলিশ বলেন, ল এনফোর্সমেন্ট এজেন্সি বলেন, কোর্ট তো আরামসে ঘুমায়, তখন পুলিশের সেই ধরনের বাগদৌড় আর থাকে না। আমাদের এই যে কি গুটি কতগুলা পাচার করে না, সেই পাচারও বন্ধ হয়ে যায়। এলাকার মধ্যে ছেলেরা যে জিনিসগুলা করে সেগুলোও বন্ধ হয়ে যায়। সেই কারণে নামাজ, তসবিহ, কোরআন, মাদ্রাসা, খানেকা এগুলাকে অ্যাক্টিভ রাখতে হয় জাতির ক্রাইম রেট নিচে নামানোর জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে ক্রাইম রেট নিচে নামে না, খানেকা দিয়ে নামে, মাদ্রাসা দিয়ে নামে। সভ্য করার জন্য, একটা জাতিকে সভ্য করার জন্য, স্বাধীনতাকে রক্ষা করার জন্য। রক্ষা করা অনেক কঠিন বলছি না? কেন কঠিন? কারণ স্বাধীনতার রক্ষা করার ক্ষেত্রে গন্ডগোলটা সৃষ্টি করে নফস। সে সবার সম্পত্তি খেয়ে ফেলতে চায়, সে আরেকজনের অধিকার হনন করতে চায়, আপনাকে ঠকাইতে চায়। যখন ঠকাবো স্বাধীনতা ডিস্টার্ব হবে। তো ঠকানির জন্য আপনার নফসকে কাবু করতে হয়। এই কাবু করা কে শিখায়? এ খানেকা থেকে, এটা মাদ্রাসা থেকে শিখায়। আপনি বুঝতে ভুল করেছেন, আপনি শুধু শুধু। আর আমাদের এই মাদ্রাসার মধ্যে এখন আমাদের তো, আমি এক মাদ্রাসার কথা বলতে চাই, সবার মাদ্রাসার কথা বলতেছি। আপনারা যারা যেখান থেকে বসে শুনতেছেন,
আল্লাহর ওয়াস্তে মাদ্রাসার মধ্যে এক কেন্দ্রিক লেখাপড়া ছেড়ে দেন। এ কাফের, এই মুশরিক, এই বেদাতি। আপনি যদি একটা ছেলেকে শুরু থেকে এগুলা পড়াই বড় করেন, বাংলাদেশের মধ্যে এটা আরেকটা বাংলাদেশ হচ্ছে না? হ্যাঁ, আমাদের বাইরে। আর এরপরে আপনি গামলা একটা দিছেন, 5টা বাজে। আমি একবার কিশোরগঞ্জ গেছি, দেখি ছেলেরা লাইন ধরে বাত তুলতে যাইতেছে। আমি তো কোনোদিন দেখিও না এগুলো। আমি বলতেছি ঘটনা কি, এরা আইলে এভাবে হাঁটতেছে কেন? আমার সাথে আমাদের ছেলে ছিল, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আমাদের ছাত্র বলতেছে, হুজুর এরা ভাত তুলতে যাচ্ছে। বিশ্বাস করেন আমার রাতে ঘুম আসে নাই। আমার নবীর এলমে দিন পরে ছাত্ররা মাইনচের বাসায় গিয়ে যদি ভাত তুলে, এর মাধ্যমে আর যাই হোক দিনের খেদমত হয়? যদি দিনের খেদমত হতো, আমার নবী আলে বাইতে রসুলের জন্য সদকা, জাকাত, ফিতরা হারাম করে দিছে না? কেন? কারণ এগুলা খাওয়ার পরে গায়রত থাকে না। আপনি তখন সোসাইটির মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারবেন না, যেটা আমি পারতেছি। কেন? কারণ আমার অসুবিধা হচ্ছে না। কারণ আপনি যে অ্যাঙ্গেল থেকে দাঁড়িয়ে কথা বলতেছেন, ওই অ্যাঙ্গেল থেকে আমারও আছে। বুঝতে পারতেছেন? এই জন্য আল্লামা ইকবাল কি বলেছে, গলা তো গোটি দিয়া আহলে মাদ্রাসা নে তেরা, কাহা সে আয়ে সাদা লা ইলাহা ইল্লাল্লাহ। তো মাদ্রাসায় পড়ে সদকা ফিতরা খায়ে তোমার গলা বন্ধ হয়ে গেছে, তোমাকে মুখ দিয়ে কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে? আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, উনি ওই লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলতেছে না। উনি লা ইলাহা, কোনো মাবুদ নাই, আই ডোন্ট কেয়ার এনিবডি ইল্লাল্লাহ, কেয়ার একমাত্র আল্লাহ, ঝুঁকলে আল্লাহর জন্য। এই গায়রত, এই খুদ্দারি কখন আসবে? যখন আপনার ভিতরে সদকা, জাকাত, ফিতরার টাকা থাকবে না। তো আপনি যখন, এই জন্য আপনারা কি করে, এই ছেলেগুলাকে আমরা মানুষ করি, মানুষ করে আমরা আমাদের স্বার্থে ব্যবহার করি, আমরা আমাদের স্বার্থে ব্যবহার করি, অনেক সময় অনেক স্বার্থে ব্যবহার করি। এরপরে ওনারা যখন বের হন, তো ওনারা সত্য জানার পরেও জায়গা থেকে বের হইতে পারে না। কেন? কারণ এখানে চাকরিগুলা কি নির্ভর? প্ল্যাটফর্ম নির্ভর। আমি যদি প্ল্যাটফর্মের সাথে লেগে না থাকি, চাকরি পাবো না, খেতাবত পাবো না, ইমামত পাবো না, দাওয়াত পাবো না। বুঝতে পেরেছেন? এই কারণে আমাদের আমি সমস্ত মাদ্রাসা, বুঝতে পারতেছেন তো আমি কি বলতেছি? সমস্ত মাদ্রাসা, যেখানে যেখানে আপনারা মাদ্রাসা করেছেন, সেই মাদ্রাসাগুলা লেখাপড়া সরকার চেক করা দরকার, এবং আধুনিক শিক্ষা যাওয়া দরকার, ইংরেজি শিক্ষা দরকার, বিজ্ঞান শিক্ষা দরকার, ঠিক আছে, আধ্যাত্মবাদ শিক্ষা দরকার। এখন আপনি ইংরেজি পড়ান না, বিজ্ঞান পড়ান না, আধ্যাত্মবাদ পড়ান না, পড়ায়। এরপরে হাদিস শরীফ পড়াইতে যখন বসেন, আমার নবী সম্মান আসলে ঠাস ঠাস সামনের দিকে চলে যান। বুঝতে পেরেছেন? আর আপনি শুধু বেদাত বেদাত বেদাত। আল্লামা সাইফুল আজম আজাই সাহেব, উনি বেদাতি আলেম, উনি মুশরিক, এতে এরকম ছেলেটা শুরু থেকে কি হয়ে গেছে? শর্ট মাইন্ডেড হয়ে গেছে। এ যখন সোসাইটিতে পরে আসছে, সোসাইটির সাথে অ্যাডজাস্ট করতে পারতেছে না সে। নতুবা গোড়া নিয়ে আপনি কেন দৌড়াইছেন? বুঝছেন আমি কি বলতেছি? গোড়া নিয়ে দেখছেন না দৌড়াইতেছে? যিনি গোড়া নিয়ে দৌড়াইতেছেন, উনি জানেন এটা গোড়ার দৌড়, এটা কি গোড়ার যুগ? ও ভাই, এক টিপের মধ্যে কেল্লাফতে হয়ে যাইতেছে। ওকে, আপনি গোড়া বাদ দেন। করোনা আছে না? করোনা 1949 সনে, আমি যদি ভুল না করি, 49 সনের কিতাব, বইয়ের মধ্যে আমার কাছে আছে বইটা, ইংল্যান্ডের মধ্যে। সে বইয়ে লিখেছে যে আগামী শতাব্দীতে যুদ্ধক্ষেত্রেও হবে না, দেশেও হবে না, যুদ্ধ হবে ল্যাবে। কিসে? ল্যাব। ওই ল্যাবের মধ্যে গবেষণা করে নেই, গবেষণা কেন্দ্রে। তো করোনার সাথে এটা মিলানোর জন্য একটা আর্টিকেল লিখছে একজনে, যে করোনা কি কারো মাধ্যমে তৈরি না ন্যাচারাল। এখনো পর্যন্ত মানুষ সন্দিহান এটা কারো মাধ্যমে তৈরি কিনা। এক করোনা পুরো পৃথিবীকে তেহেস নেহেস করে দিছে না? বুঝতে পেরেছেন? তা আপনি গোড়া নিয়ে দৌড় দিচ্ছেন কি কারণে? কারণ আপনি যেখানে লেখাপড়া করেছেন, আপনাকে এটাই শিখিয়েছে। আপনি জানেনও না পৃথিবী এখন কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক।